ডেভিড একটি নতুন সাইকেল কিনল, কিন্তু অল্প পরেই সাইকেলের চেন খুলে গেল। তখন সে দেখল একজন মানুষ প্যাডেল না মেরেও অন্য একটি সাইকেলের ভরসায় সামনে এগিয়ে যাচ্ছে। দৃশ্যটা দেখে ডেভিডের মাথায় সহজ একটা ভাবনা এলো, যদি সাইকেলের মধ্যে ইঞ্জিন লাগানো যায়। সেই ভাবনাটা তার বন্ধু হার্লিকে বলল, কিন্তু হার্লি বিষয়টা পছন্দ করলো না। বিকেলে দুজন একটি শো দেখতে গেল। মঞ্চে একজন মেয়ে নতুন বাইক প্রচার করছিল। হার্লির চোখ মেয়েটির দিকে নয়, বরং সেই বাইকের দিকে ছিল। সে সাথে সাথে খাতা বের করে বাইকটার স্কেচ আঁকতে শুরু করলো। ঠিক তখনই একজন গার্ড তাদের দেখে ফেলে এবং গরিব মনে করে শো থেকে বের করে দেয়। বাইরে এসে দুজনে সেই স্কেচ নিয়ে একটি ইঞ্জিন কারখানার মালিকের কাছে গেল। আশা ছিল তিনি সাহায্য করবেন, কিন্তু মালিক তাদের ফিরিয়ে দিলেন। হতাশ হয়ে তারা বাড়ি ফিরে এলো। নিজেদের ঘরকেই ছোট কারখানার মতো সাজালো। ইঞ্জিনের পার্ট জোগাড় করার জন্য দুজনে একটি ইঞ্জিন ফ্যাক্টরিতে কাজ নিল। সুযোগ পেলেই তারা পার্ট সংগ্রহ করত। একদিন ডেভিড একটি পার্ট নিয়ে বাইরে যাচ্ছিল, তখন ফ্যাক্টরির মালিক তাকে ধরে ফেলল। কিছু ধাক্কাধাক্কিও হলো, তবুও আশ্চর্যের বিষয় তিনি ডেভিডকে সেই পার্ট নিয়ে যেতে দিলেন। ধীরে ধীরে সব দরকারি পার্ট জোগাড় হলো। তারা প্রথম ইঞ্জিন বানালো, কিন্তু চালু করতে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে জোরে শব্দ করল। পুরনো আর জং ধরা পার্টের কারণে এটা কাজ করেনি। তখন তারা বুঝলো নতুন পার্ট ছাড়া সফল মোটর বানানো যাবে না। দুজন দ্বারা সঞ্চয় একত্র করলো, নতুন পার্ট কিনে আবার ইঞ্জিন বানালো। এবার তারা ভারতের প্রথম মোটর বাইক তৈরি করে ফেললো। টেস্ট করার জন্য বাইক শহরের রাস্তায় চালালো। বাইকের ডিজাইন আর সাউন্ড সবাইকে তাকাতে বাধ্য করলো। এবার তারা চাইছিল বাইকই বড় রেসে নামাতে। তারা একটি রেসিং ইভেন্টে অংশ নিল। রেস শুরু হতেই কিছু বাইক পিছলে পড়লো, কারোর ইঞ্জিন বন্ধ হয়ে গেল, কেউ খারাপ ভাবে পড়ে গেল। কিন্তু জ্যাক বাইক চালিয়ে গেল, শান্তভাবে এগিয়ে সে প্রথম স্থান অর্জন করলো। এই জয় তাদের পরিশ্রমকে নতুন পরিচয় দিল।